আপনার নামাজে হবে না। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে যা আপনার জানা না থাকলে আপনার নামাজে হবে না। আসসালামু আলাইকুম। দিন ইসলামের আরো একটি নতুন আলোচনায় আপনাকে স্বাগতম। আমি আছি নাইম আহমেদ, আমার সাথে ইরফান ইসলাম। তো চলুন জেনে নেওয়া যাক আজকের আলোচনার বিষয়টি, যেহেতু আপনাদের সামনে এখনো আমি খুলাসা করে রেখেছি। তো বিস্তারিত জানতে আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ইরফান ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা হচ্ছে ফরজ গোসল, যেটা আমাদের জানা উচিত যে ফরজ গোসলটা কখন হয়। এই বিষয়টা জানতে গেলে অনেক বিস্তারিত আলোচনা করতে হবে, কিন্তু ফরজ গোসলটা কিভাবে করতে হয় আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে যদি আমাদের ফরজ গোসল হয়ে যায় তাহলে আমরা কিভাবে করব? আমরা অনেক ভয় পেয়ে যাই যে কিভাবে ফরজ গোসল করব, হয়তো আমার ফরজ গোসলটা হলো না, আদায় হলো না। তাহলে আমাদের গোসলের জন্য যে জিনিসটি প্রয়োজন, এক নম্বরে আমরা যেটা করব, আমাদের উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নেব। এই কবজি পর্যন্ত ধুয়ে নেব উভয় হাত। অতঃপর আমরা উভয় ইস্তেঞ্জারের জায়গায় ধুয়ে নেব। এখানে একটা বিষয় আছে যে আমাদের হাতে অথবা ইস্তেঞ্জার জায়গায় যদি নাপাকি না লেগে থাকে, যে নাপাকি নেই আমি কেন ধোবো, যেমনটা মনে হয়, এটা ভুল। নাপাকি থাক অথবা না থাক, সর্ব অবস্থায় আমাদের এই দুই স্থানকে আগে ধুতে হবে। তারপরে যে স্থানে মনি অথবা নাপাকি লেগে আছে পানি দিয়ে ধুয়ে ফেলবো। তারপরে আমরা সুন্নত অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অজু করে নেব। যদি এমন হয় যে অজু করার পরে বা গোসলের স্থানে পানি নিচে জমা হচ্ছে, যে পায়ের নিচে পানি জমা হচ্ছে, তাহলে অজুর সময় আমরা পাকে ধোবো না, পা রেখে দেব। যখন অজু শেষ হয়ে যাবে, গোসলের পরে শেষে পাকে ধুয়ে নেব। তারপরে আমরা সমস্ত শরীরে 3 বার পানি দেব। প্রথমে ডান সাইডে, অথবা বাম সাইডে, অথবা মাথায় দেব। এভাবে 3 বার পানি দেব। তারপরে সমস্ত শরীরে হাত দ্বারা ঘষবো। এভাবে হাত দ্বারা ঘষবো যেন কোনো স্থান, কোনো একটা লোম যেন বাদ না পড়ে যায়। যদি কোনো একটা লোম বাদ পড়ে যায় তাহলে আমাদের গোসল, ফরজ গোসল যেটা বলা হয়, ফরজ গোসল আদায় হবে না। এই কারণে খুব সতর্ক থাকতে হবে যেন কোনো লোম বাদ না পড়ে যায়। তারপরে সেখান থেকে সরে এসে কোনো শুকনো স্থানে এসে নিজের পাকে ধুয়ে নেবে। তবে যদি অজুর সময় পাকে ধুয়ে থাকে তাহলে এখন আর পা ধোবে না। ফরজ গোসলের সুন্নত পদ্ধতি এটাই। এটা সুন্নত অনুযায়ী আমাদের ফরজ গোসলটা আদায় হয়ে গেল। এখন এর মধ্যে কতিপয় জিনিস ফরজ আছে যেগুলো বাদ পড়লে আমাদের গোসল হবে না। এক নম্বর হচ্ছে কুলি করা। ওইভাবে কুলি করা যেন সমস্ত মুখে পানি পৌঁছে যায়, এমনকি কোনো দাঁতের চিপায় যদি পানি না পৌঁছায় তাহলে আমাদের গোসল হবে না। 2 নম্বর, আমাদের নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর, সমস্ত শরীরে পানি পৌঁছানো। এতটুকুই ফরজ, এর বাইরে আর কিছু নয়। উপরে যা বর্ণনা হয়েছে এটা সুন্নত অনুযায়ী। ধন্যবাদ সকলকে। দিন ইসলামের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি। আপনারা অনেক সাপোর্ট দেখিয়েছেন, এভাবে পাশে থাকবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, আপনার অজ্ঞ বন্ধুকে এটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।